এই এক এক দুই এক এক দুই তিন কটা হলো উত্তম, কটা হলো? এই ছবি দেখার মতো দৃষ্টি দেন আমাকে কেউ করে। ও আমি কামনাও করি না। মর্যাদা বলে একটা ব্যাপার তো আছে নাকি? ওই থোবড়া দেখে গোটা বসু পরিবার দিওয়ানা হয়ে গেল, কার পাপে তাকে আর জানতে বাকি আছে? মুরদ 74.5 পয়সার রুয়াব লাখ টাকার। বউ ঠাকুরানির হাটে বেচে দাও না, ঠেলে উঠবে মরণের পরে। যদিও ওরা থাকে ওধারে, তাও চাপাডাঙ্গার বউটাকে ঝাড়ি মারছিল এন্তার। হাব ভাব এমন যেন উনি অন্নপূর্ণার মন্দির বানিয়ে অগ্নি পরীক্ষা দিচ্ছেন। এদিকে মন্ত্রশক্তির কি জোর! যেখানে যত ব্রতচারিণী ছিল, সদানন্দের মেলায় গিয়ে তাদের নিয়ে কেবল হোস্টে নষ্টের তাল। কত ভালো মেয়ে অনুপমা একখানি নষ্টামির হাসি উপহার পেয়েছে কি বলে কিনা ও ছোড়া সবার উপরে। হ্যাঁ, গঙ্গাবতীর ঘাটে শুনছেন, সবাই শুনছেন। রায়কমল পিসি সব সম্পত্তির দেবত্র করে এখনো ছোড়ার ছবি সাজের প্রদীপের মতো বুকের কাছে নিয়ে নাকি বসে আছে। যেন বৈকাল হ্রদের ধারে সাপ মোচন হবে, ত্রিজামা উপোস দিলে। শ্যামলী আবার বলে ইনি নাকি মস্ত বড় শিল্পী। শুনে শঙ্কর নারায়ণ ব্যাংক ফেল করেছে মশাই। সাহেব বিবি গোলাম সব এক ধারসে পেগলে গেল, এদিকে সাগরিকা ঘুরছে পুত্রবধূ হবার টানে। উনি একবারটি তাকালেই নাকি ছড়িটা নবজন্ম হবে। পারলে লক্ষ হীরা দিয়ে একটি রাত অন্তত ওনার জলসায় যায়। ওদিকে চিরকুমার সভা তো চোটে লাল, রাত ভোর বসেছিল। পুনর্মিলন হয়ে টয়ে এখন ছোড়া বলে পৃথিবী আমারে চায়। সেসব শুনে পথে হলো দেরি। একদিকে হারানো সুর পাওয়া যাচ্ছে না, অন্যদিকে চন্দ্রনাথ বড়দিদির হাত এড়িয়ে পগার পার। আরে ও ছোড়ার দৌলতে অভয়ের বিয়েটাই ফেসে যাচ্ছিল। পই পই করে সকলে বলে দিয়েছিল বাড়ির নাম জীবন তৃষ্ণা। ও ছোড়া উঁচু সূর্য তরণ টপকে মপকে একেবারে মানময়ী গাছগুলো উপস্থিত। ইন্দ্রাণী একেবারে অজ্ঞান হয়ে টয়ে কেলেঙ্কারির এক শেষ। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছোড়ার বিয়েতে উপহার এনেছিল শরৎ রচনা বলি। সেই থেকে ওনারা এক পেয়ালার মতো। উফ, ওগো বধূ সুন্দরী, জেনে রেখো এ নায়ক ডেঞ্জারি। এই কটা হলো? আরে কটা হলো? 47, 48, 49, 50। 50 উত্তম। উত্তম।